গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, তো দেখো এখন আমার মা এখন বসে গোছ গাছ করতে। কি করছো তুমি? আমি গোছ গাছ করছি এখন। কিসের? কোথায় বাবা? ঘুরতে যাবো, বুঝেছো? কোথায় কোথায়? তার জন্য সেটা সারপ্রাইজ। কেন বলবো আমি? আমি না পাইনাপলটা খুব খুঁজেছিলাম বাড়ি নিয়ে, পাচ্ছি আর না, গনে দেখে গেছে গেছে লেগিংস নেওয়ার দরকার নেই কি মানে। এই যে বলছিলাম না, কানাটা খুঁজে খুঁজে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। 3টে জামা নিয়েছি, এটা দেখতে হবে বডিটা হয় না এবার এর অন্য করে। এই যে তো দেখো এখন আমি চলে এসেছি পার্লারে, আর পার্লারে এসেছি এখন দেখো আমার নখ কাটছে আন্টি, তার মানে কি করতে এসেছি আমি? নেল এক্সটেনশন। তো এই ফার্স্ট আমি নেল এক্সটেনশন করছি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এই আন্টির কাছে আমি আজকে নেল এক্সটেনশন করছি। আর আজকে আমার পরীক্ষা শেষ, তাই জন্য আমি নেল এক্সটেনশন করতে এসেছি, আর কারণ কি আমি কালকে ঘুরতে যাব। তো দেখো সব কিছুই কমপ্লিট, আর এখন এখানে নখ লাগানো হচ্ছে। নখগুলো যখন দেখো কত বড় বড়, পুরো রাক্ষসী টাইপস লাগবে আমাকে দেখতে, তাই তো? তাই তো রাক্ষসী টাইপস লাগবে তো আমাকে দেখতে। আমাকে রাক্ষসী টাইপস লাগবে দেখতে। দেখো আমি পুরো রাক্ষসী হয়ে গেছি, ডাইনি। তো দেখো এখন এগুলোকে সাইজ করা হবে, যাতে এগুলোকে দেখতে মানুষ মানুষ লাগে, যাতে পাতে দেওয়ার মতন অবস্থায় চলে আসে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এগুলোকে নখগুলোকে কাটিং করা হচ্ছে। আর বেশি বড় করতে বারণ করেছি আমি আন্টিকে, ওই জন্য ছোটো ছোটো করছে। আর এখানে এখন ঘষাঘষি হচ্ছে, তারপরে এখানে নেল পলিশ দেওয়া হবে। তো চলো। দেখো পড়াশোনা হচ্ছে এখন এখানে। বলো কার কার আজকে আমার চুলটা ঠিক হয়ে যাবে রাত্রিবেলায়। আপনি কি কি পড়েছে একটু পড়াও, আমাকে একটু পড়ি দাও, আমি তো একটু পড়াশোনা শিখতে যাই তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ দাও, শিখে দাও, এখনই পড়ি দাও আমাকে। তুমি কেমন টিচার হয়েছো যে তুমি বইটাই উল্টো নিয়েছো? মাও কি পাঠশালা গুটি দিচ্ছ? পাঠশালা গুটি দিচ্ছে। ও তুমি পড়াবে আমাকে? আর পড়াবে নাকি? ছুটি এখন, ছুটি? ছুটি হয়নি। এ বি সি এ বি সি কি ওটা? বালক নাকি ডিয়ার? হরিণ? এখন বাজে কটা? কটা বাজে? 12টা 10। 12টা 10 বাজে, এখন আর বাড়ি এসেছি আমরা। আমার নেল তো কখনই কমপ্লিট হয়ে গেছে। মানে এখন আমাদের গোছান গাছান হচ্ছিল, একবার হয়ে গেছে, আবার একবার হতে হয়েছে। না এসে আমরা ব্যাগটা গোছালাম, দেখবেন হিকে শপিং করেছি না দুটো মানে গুড নিউজ। এক শপিং করতে গেছি, আর এক ব্যাগপত্র গুছিয়ে, আবার 3টে, দুটো নয় 3টে গো একসাথে। মানে আবার নেল স্টেশন করেছে 3টে নয় 4টে। সর্বনাশ সর্বনাশ। এই দেখো এই যে, উফ, এই জিনিসটা মানে জীবনের শেষ। জাস্ট হেয়ারের স্মুথনিংটা খালি দেখো।
হেব্বি কত সুন্দর, মানে মানে এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না এত সুন্দর হয়েছে, মানে অরিজিনাল দেখতে হবে, এত সুন্দর হয়েছে কি, তাই তো? কালকে লেবু খেতে পারবো না, তার জন্য আমরা এখন খাচ্ছি। আর আমার লেবু না খেলে আমার কেমন কেমন হয়, তাই মানি খাবে না, আমি বললাম খা। আর দেখো লেবু না খেলে আমার চোখ মুখগুলো বসে যায়, সেই মতো ঠিক মতন তো ঘুম নেই, বুঝতেই পারছো। চলো আমরা শপিংগুলো দেখে নিই। তার মা থেকে শুরু করা যাক, ঠিক আছে? আর মা ওর জীবনের শ্রেষ্ঠ, একদম বেস্ট মা। এই যে এটা হচ্ছে আমার মায়ের। আমি দেখো সরে যাও দূরে, দুজন মিলে কিন্তু পছন্দ করেছি, আমি বলবো না আমি পছন্দ করেছি। এটা আমি বলেছি মেহেন্দি কালার নেবো। আমার খুব গাড়িটা খুব ভালো লাগে, কি সুন্দর দেখো। এটা ডুয়েল টোনের, মাঝে যখন পড়েছিল না সেই লাগছিল। তোমরা নেক্সট আগে দেখতে পারবে কেমন লাগছিল। আমি কিন্তু আবার একা কিনিনি, ঠিক আছে? কমেন্ট করবে এটা কেমন দেখতে লাগছে। হাতাটা গুটিয়ে গেছে এই মাথাটার, আমরা পরে দেখেছি আমারটা কিন্তু সেই লেভেলে আছে একদম, সেই লাগছে। হ্যাঁ। তারপরে আছে আমার টপ থেকে শুরু করা যাক। এই টপটা কিনেছি আমি আজকে, এই টপটা আরে নিচে গুটিয়ে গেছে ঠিক না, আমার বোনের খুব পছন্দ হয়েছে এই টপটা। আর টপটা আমার নীলের সঙ্গে দেখো ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আছে আমার প্যান্ট, এটা আমার ফার্স্ট ব্যাগি জিন্স। মা বলছে কি এটা কি, এটা পরে কেউ। মা ফার্স্টে একদিন আমি মাকে দেখেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা ফটো, যে মা দেখো এই প্যান্টটা আমি কিনবো। মা বলেছিল এগুলো কারা পরে জানিস, লোফার লোফার ছাপড়ি ছাপড়ি, ও ছাপড়ি হয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ, বাট আমার মনে হয় না সেটা। আমার খুব ভালো লেগেছে এই প্যান্টটা। আর মনে আরেকটা প্যান্ট ছিল যেটা আমি মাকে অনলাইনে দেখিয়েছিলাম, মানে এটা পুরোটা চুজ থাকবে, নিচে কি একটুখানি খোলা থাকবে। তো আমি ভাবছি মানে দুটোই দেখেছি আর আমি কনফিউশন হয়ে গেছি কোনটাকে এবার কোনটাকে ছাড়বো। তারপরে মা বললো ঠিক আছে এটা নে, যে তুমি যদি আমাকে আবার একটা প্যান্ট কিনে দাও তাহলে আমি ওই প্যান্টটা কিনবো, তাহলে আমার দুটো ইউনিক প্যান্ট হয়ে যাবে। আর এমনি তো বলো আর বছরে, এই বছরই পুজোয় কতটা প্যান্ট নিয়েছি। এবছর পুজোতে জিন্স নিইনি, তো এই জমিয়া নিয়ে নিই। না জিন্স নি, কিন্তু অন্য কিছুতে নিয়েছি, ওগুলোও তো পরে মানুষ যায় নাকি। তো জিন্স তো নিইনি না, জিন্স আর জিন্সই হয়, যেমন সোনার আংটি হয়, ইমিটেশন হয় না, তবে জিন্সই হয়। আচ্ছা দেখো আবার বুঝে গেছে, সোনার আংটি হয়। তা আর একটা কথা বলা হয়নি, মানির পরীক্ষা শেষ হয়ে গেছে, বুঝেছো? কেন আমরা এখন ঘুরতে যাচ্ছি। হ্যাঁ চলো চলো। আর ব্যাগপত্র দেখো আমাদের গোছানো হয়ে গেছে, সব কিছু নেওয়া হয়েছে, দুটো ব্যাগ হয়েছে। আর সঙ্গে আমরা যাচ্ছি না, আমাদের সাথে আমার মা যাচ্ছে, আমরা যাচ্ছি। হ্যাঁ আমাদের গ্রুপ আছে, আমরা মা আমরা সবাই মিলেই যাচ্ছি। একটু বেশি। ঠিক আছে। এমনি ব্যাগটা ভালো লাগে না, এটা আমার স্কুলের ব্যাগ, আমার ভালো লাগে না, পছন্দই হয় না ব্যাগটা। এটা দিম্মি পছন্দ করেছিল। এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, এই ব্যাগটা এটা নেবো আমি। হালকা হয়েছে, হ্যাঁ ফাঁকা ফাঁকা আছে। ও আমি আবার আরেকটা জিনিস নিয়েছি, দেখো মানির ওই সোয়েটারটা পরবো। আমি ভালো না 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 কিছু করতে হবে না, আরে থাক না, তোর জ্যাকেট ঢোকাতে হবে তো, থাক না। ও আবার বের করছে, তাহলে বোঝো। না আমার মাকে কেন কষ্ট করবো না, আমিও করি তার সাথে সাথে। আচ্ছা সাদা জিনিসগুলো এখানে ওখানে কেন, এইটার মধ্যে রাখ, এটার মধ্যে রাখ। সাদা জিনিসগুলো এখানে ওখানে না, ওই দেখ পরে ওই ফেস পাউডারটা ভেঙে যাবে মানে। তাড়াতাড়ি খুঁজে পাবা। আচ্ছা ফেস পাউডারটা ভেঙে যাবে। দেখেছি আমি। আর তুমি ওইটা রাখো, ওইটা ওর মধ্যে রাখো। কোনটা? ওইটা ওর মধ্যে রাখো। এটা? হ্যাঁ নিচে রাখো। নিচে জায়গা নেই। হ্যাঁ যাবে ওটার মধ্যে, ওটা ওরকম করে নেওয়া যাবে না, মানে লম্বা করে নিতে হবে বাবা। আমাকে দেখতে দাও। আচ্ছা ভাঁজ করে নাও, ভাঁজ করে উপরে তুলে দাও। হ্যাঁ তুমি চুপচাপ আমাকে দেখতে দেবা, হলো তো? হ্যাঁ হলো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এখানে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। ওই যে ওই যে কি এটা? হ্যাঁ চার্জার নেই তো? চার্জার, হ্যাঁ চার্জার তো নেওয়া হয়েছে। পাওয়ার ব্যাংক এর মধ্যে। কার মধ্যে? এই মধ্যে। আচ্ছা চার্জার এই যে। আচ্ছা আচ্ছা, মানে আমি এর সাথে কি কানের পরবো, মানে ঠিক করছে আমার মা কি পরবে, দাঁড়াও দেখো। ওই দেখো ওই কানেরটা আবার কিনেছি। এই কানেরটা কিনেছে, বাট এই কানেরটা না গ্রিনের সাথে যাবে না আমার মনে হয়। না হলুদের সাথেটাতে যাবে। হ্যাঁ হলুদ সাদা একটা জামা আছে, বুঝেছো আমার, বাট গ্রিনের সাথে যাবে না। ভাল লাগছিল কানেরটা, এই কানেরটা ভাল লাগছে, তোমরা বলো তো। হ্যাঁ ভালো লাগছে, বাট গ্রিনের সাথে যাবে না। তুমি এই কানেরটা পরতে পারি, পুরোর মধ্যে শোনা ডায়মন্ডের মতন, ওইটা পরতে পারো, ভালো লাগবে। বের করো, তোমরা একটু কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন লাগে। মানিও কানের খুলে ফেলেছে, আমিও কানের খুলে ফেলেছি, বুঝেছো। পুরোটা কোথায়?
ওখানে আছে দেখলাম তো, তলায় চলে গেছে। হ্যাঁ এই তো পেয়েছি। মানে এবার কোটো কোটো করে নিয়েছে, এক পড়তে কিন্তু ভালো করেছে জানো। তাদের খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, আর বুদ্ধি হয়েছে বুঝেছো। ইস, কেন আগে ছিল না নাকি? না এতটা বুদ্ধি ছিল না, মানে বয়স হলে বুদ্ধি হয়। হ্যাঁ এটা ঠিক কথা, মানে যে বড় হয় তখন তার বুদ্ধি। তুমি কোন কানেরটা পরবা? এটা পড়তে পারো। তুই? আমি আমি আমার জিন্সের সাথে এইসব কানে যাবে না। আমি ওই সাদাটা পরলে ভালো লাগবে ওর সাথে। হ্যাঁ ওই তুই যেটা কিনেছিস ওই হার কানের সেটটা হ্যাঁ ওইটা পরবো। কে পরবে? তুমি পরবা তো পরো, হ্যাঁ ঠিক আছে, এটা পরবো খানি আমি। যেটা একটা হোক পরলেই হবে। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও প্যাকেটে করে। দেখো এইটা এখানে রেখেছে, ঢুকবে এর মধ্যে? খুলে নিলে ঢুকবে। ভেঙে যদি স্টোনগুলো পাতলা পাতলা, এই এক্ষুনি ওই আন্টিটার কাছ থেকে না না তুমি প্যাকেটটার মধ্যে করে এর মধ্যে না। প্যাকেটটা কোথায়? প্যাকেটটার মধ্যে না মা, হারিয়ে যাবে, হ্যাঁ। নাহলে রং উঠে যাবে। প্যাকেটটার মধ্যে না। আর এই যে আমরা আগের দিন ফ্লিপকার্ট থেকে হ্যাঁ দেখো না, নিউজের পর নিউজ, কত নিউজ তোমরা নেবে। হারটা কিন্তু দারুণ। কে চুজ করেছে দেখতে হবে না? হ, এই যে এই হারটা আমি কিনেছি, এই যে ভালো লাগছে যখন দেখতে। পরবো তখন ভালো লাগবে দেখতে। কিসের সাথে? একটা ড্রেস আছে আমার মায়ের ড্রেস, ওটা আমি মেনে নিয়েছি। আমার মা বলেছে ওটা আর পরবে না। না আর খুলবো না, ওকে দিয়ে দিয়েছি। মানে এটা খুব ভালো, আমরা এখন বুদ্ধি বের করে ফেলেছি যে এখন আমার মায়ের মানে বডি ড্রেসে কিছু কেনা হবে, আর ওটাকে খাপিয়ে খুবিয়ে আমি পরবো, মা পরবে। ভালো না বুদ্ধিটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বোঝা যায় না, কিন্তু কানেরটা খুবই দারুণ জানো। হ্যাঁ কারণ আমিও পরতে পারবো, ও পরতে পারে, সে কালকে যে কোনো একটা পরলে। এইটাই আমি পরবো। আমি পরে পরবো। তুই কি পরবি উনি? আমি ওখানটা পরবো। পাথরটা? হ্যাঁ ঠিক আছে, আর দরকার পড়ে ট্রেন থেকে কিনে নেবো কি মানে। কেমন? আবার কি ভালো লাগছে কানেরটা, এইটা ভালো লাগছে, এটা পরলে ভালো লাগবে। হ্যাঁ আর কিছু আছে? ও আমরা পাওয়ার ব্যাংক কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। ভালো দেখো নিউজ দেখো, খালি মানে নিউজ দেখাচ্ছে দেখো। অবশ্যই। হ্যাঁ এতদিন পরে এসেছি আমরা এখানে, মানে আমাদের প্ল্যাটফর্মে ফিরে এসেছি আমরা, তো নিউজের পর নিউজ তো থাকবে এখানে। হ্যাঁ, হ্যাঁ। এতদিনের জমা সব নিউজ আজকে তো সব বেরাবে, তাই না? সব উড়াতে হবে আজকে। না আবার ফোন কিনেছি। না ফোনটা দেখানো হয়নি। দেওয়া হয় না, হ্যাঁ। ফেসবুকে দেওয়া হয়েছে। এই যে আমরা এই পাওয়ার ব্যাংকটা কিনেছি, কেমন লাগছে? বোটের গো। বোটের কালারটা কিন্তু আমার পছন্দের, হেভি লেগেছে আমার কালারটা। ভীষণ ঘ্যামা। আমাকে মানি আবার নতুন ফোন নিয়েছে, মানি বলতে আমিই নিয়েছি নতুন ফোন হ্যাঁ ওরই কাজের জন্য। হ্যাঁ হুম দুটো। দুজনেই। হ্যাঁ হ্যাঁ, যেই ফোনটায় ভিডিও হচ্ছে। আমি যা কিনি সেটা আমার মা যেটা কিনে আমার, মানে দুজনের সবকিছু। আর পরে ফোনটা দেখানো হবে, কেন ফোনে ভিডিও চলছে বুঝেছো, আর ওই জন্য। ফোনে এখন বক্স ফক্স এখানে নেই। ও তবে তোর দিমিয়াটা, মানে তোর দিমিয়াটা, ওর দিমি আবার একটা মানে সোনার নেকলেস নিয়ে নিল, নেকলেস নাই চেন নিয়ে নিল, গলায় পরে ফেলেছে, না হলে পরে ফেলেছে, না হলে দেখতে পারবে, তাই তো? অনেক কিছু কেন। হাত কেটে যাবে। আজকে তো ভাবছি ওরা ঘুমাবো না, কারণ কি আমি এটা বলেছি মাকে যে ঘুমাতে হবে না, কারণ না ঘুমাবো না। এখন বাজে হচ্ছে 12:30 বেজে গেছে, ভিডিও করতে করতে 12:30 বেজে গেছে। তো তো যখন আমরা কাল সকাল আমাদের 4টে উঠতে হবে ঘুম থেকে, তো এখন 12:30 বাজে, 1টা 2টো 3টে 4টে, আমরা 4 ঘন্টা ঘুমালে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করবো না। ওই জন্য মাকে বললাম যে দেখো এখন ঘুমিও না, ফোন দেখো, তাহলে কাল সকালে তো উঠে যেতে পারবা, কারণ এখন যদি ঘুমাও কাল সকালে উঠতে গেলে কষ্ট। আর আমরা এটা কিনেছি, এখান থেকে শুরু করেছি, মানে আমি লাস্ট ফিনিশিং থেকে শুরু করেছি, তো ঠিক আছে লাস্ট ফিনিশিং থেকে তোমাকে দেখাই চলো। এটা হচ্ছে মেকআপ ফিক্সার, আমরা এটা কিনেছি। এই মানে ব্র্যান্ডটা ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। ব্লু তো আমাদের তো খুব ভালো কার্যকরী হয়, সেই জন্যই বললাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। এটা হয়ে যাক, তারপরে এখানে রয়েছে একটা হাইলাইটার। এগুলো আগের আমার কেনা। যাই হোক আবার দেখে নাও। হ্যাঁ হাইলাইটার, এটা রয়েছে ব্লাশার। যা ব্লাশারের ব্রাশ আনতে ভুলে গেছি। হ্যাঁ রয়েছে একটার মধ্যে, এনেছি, ও তাহলে এনেছি। হ্যাঁ হ্যাঁ, মানে ব্রাশ 2 ইঞ্চি ব্রাশ। কি বলতো, বেশি বড় থাকলে ব্যাগে নিতে কষ্ট হবে, তার জন্য খুলে টুলে ছোট করে নিয়ে এসেছি। এটা কিনেছো মা? হ্যাঁ মানে ঠোঁট আঁকা কিনেছি, এটা খুব ভালো লাগে আমার। এটা প্রাইমার। বললাম না আমি লাস্ট থেকে শুরু করেছি, প্রাইমার। তারপর রয়েছে এখানে আইল্যাশ, না এটা আইলাইনার। না 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 না, এটা মাস্কারা। আইল্যাশ না মানে ভুল করে হয়েছে, মাস্কারা।
আর লিপস্টিকটা তো আগেরই, এটা আগের লিপস্টিক, এটা ওর মামি ওকে দিয়েছিল, সেটাই আমরা পরি। হচ্ছে আইলাইনার, হ্যাঁ এখানে রয়েছে ফিট মি ফাউন্ডেশন। মানে থুবানিটা নিয়েছি নি, এই থুবানি না, তাহলে কি ব্লেন্ডার। ও আচ্ছা, আজকে মানির মনে পড়েছে এটা ব্লেন্ডার, কিন্তু আমরা সেদিনকে আমি মনে করতে পারছিলাম না, তাই মানি আবার মনে করে রেখেছে ব্লেন্ডার। কিন্তু আমাদের অনেক কেনাকাটা হয়েছে। ও আবার মানে আমার থুথু করে দাও তো মানে ওই যে ওইটা নেওয়া হয়নি, মানে ওইটা নেওয়া হয়নি, ওই যে ল্যাকমির ওইটা, কেন বলো তো, ওই যে সানস্ক্রিনটা নেওয়া লাগবে, লোটাসের। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে ফেলছে এই যে মানে। আর এখন রাত্রিবেলা আমি একটু লেবু খাচ্ছি, বুঝেছো? হ্যাঁ, ওটা আমার মায়ের এনার্জি, হ্যাঁ এনার্জি ফ্রুট। ওকে বলছি খা, ও খাবে না বলছে। না, ও তো খাইতে খেতে আমার ভালো লাগে না, সবাই জানে সেটা। হ্যাঁ এই ইসাপুর বাসিমান সবাই জেনে গেছে আমি খেতে ভালোবাসি না। এবার ওটা নিবি, মানে ওটা নিয়ে নে, একটু একটু মাখা লাগবে রোদ্রে। এই যে এটা মা কিনেছে, হ্যাঁ সানস্ক্রিন। এটা আমি আজকে কিনি, এটা কিনেছে হচ্ছে কি যখন আমাদের বাড়ি হয় ফার্স্ট, তখন মা তো রোদে কাজ করতে হতো, গিয়ে তো মায়ের কালা কুষ্টি হয়ে গেছিলো মুখটা। তোমার সঙ্গে জানো ভিডিওতে মা আলু মাখতো, এই মাখতো সেই মাখতো ফসা হওয়ার জন্যে, কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছি। তখন যেহেতু রোদে কাজ করতো অবশ্যই কালো হওয়াটা স্বাভাবিকই। এখন যেহেতু কাজ করে না ফসা হয়ে গেছে। আর দুদিন আগে তো মা হেয়ার স্ট্রেট করার জন্য মুখটা কালো লাগছিল, কারণ কি চুনমুল ছেড়ে রোগী রোগী লাগছিল, আসামি লাগছিল জেলের। আজকে ঠিক আছে, এখন ঠিক আছে। তো সে তখন এটা কেনা হয়েছিল, এখনো ভর্তি। কেউ মা একা মাকে তো শেষ হয়নি। না আমি যদি একটা কুটনি মা হতাম তাহলে ও নেল স্টেশনটা করতে পারতো না, বুঝেছো? আমি কুটনি মা হতাম। তুমি যদি কুর্তি মা হতা তাহলে তুমি তোমার যে চা পাওয়া, আমি যে শুনি ওগুলো সে আমি শুনতাম না, তাহলে সব থেকে ভাবতে হয় না। আমি কুটনি মা হয়ে যাবো তাহলে আমিও কুটনি হয়ে যাবো, তাহলে ও আমার হেডফোন চার্জে বাজাবি, মানে দায়িত্ব সাপোর্ট করি, ঠিক আছে? কোনো মেয়ে আছে কিনা বলো তো যে সেরকম সাপোর্ট করে, বলো করে কেউ সাপোর্ট? না, নিজের মুখে বলো। না না করে নাকি, সেজন্য তো দেখ মামের মিলটা তো এই জায়গাটাই। আমি যদি হ্যাঁ ওই দিক থেকে আমার মা আমাকে যেরকম সাপোর্ট করে হয়তো এরকম না আছে, বাট কম কম কম। আর নেল এক্সটেনশন অনেকদিন আগে করতে পারতাম আমি, কিন্তু করিনি। আমার একটা ফ্রেন্ড ছিল স্কুলে, ওর সাথে এখন কথা হয় না, মানে নেই, যে কারণ করতাম, কারণ কি আমার মা যেহেতু আমার সাথে ফ্রেন্ডলি মেশে, ও চাওয়া দেখো মায়েরা যদি না পূর্ণ করে। না মাধ্যমিক দেওয়ার পর একবার করবো। তো দেখো আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরের দিন করে ফেলেছি, মানে আজকে হচ্ছে কি কত তারিখ? আজকে 11 তারিখ, মানে এখন তো রাত 12টা হয়ে গেছে। আচ্ছা 12 তারিখ। হ্যাঁ তো আমি এটা করেছি 11 তারিখে, মানে যেদিন লাইফ সায়েন্স পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা 11 তারিখে, লাস্ট পরীক্ষা মাধ্যমিকের লাইফ সায়েন্স। তো আমি পরীক্ষাটা দিয়ে এসে নাচতে নাচতে এসেছি আমি আজকে, কারণ কি আমি পরীক্ষাটা আজকে অনেক ভালো হয়েছে, কারণ কি লাইফ একটা নাই সবই ভালো হয়েছে। আর অঙ্কটা তো একটু প্রচুরই কঠিন দিয়েছে, হ্যাঁ, কিন্তু না হলে সব পরীক্ষাগুলোই ভালো হয়েছে। তো সেই জন্য আজকে নাচতে নাচতে এসেছি, সব ফ্রেন্ডদেরকে বলেছি জানিস আজকে আমি নেল এক্সটেনশন করবো। আমাকে মৌমিতা বলে একটা ফ্রেন্ড আছে, মৌমিতা, যে আমার সাথে বসে, মানে আমার পাশে ওর একদম, মানে আমার পাশে ওর সিট নাম্বার পড়েছে। তো তারপরে চুপলি মুকলি করিনি, কারণ কি আমাদের, আমি শুনেছি যে মাধ্যমিকের টিচাররা নাকি অনেক ভালো হয়, গার্ড দেয় না বেশি, কিন্তু আমাদের হয়নি। আমাদের ক্লাসে যে যে ম্যামগুলো এসছে সব গার্ড, আর ফিজিক্স আর ম্যাথের দিন তো বেশি গার্ড দিয়ে দিয়েছে, মানে ওদিন ঘাড় ঘোরাতে দিচ্ছে না এমন অবস্থা। আর ওই দিনকে ওই দুটো কোয়েশ্চেন ভীষণ টাফ করেছিল আমার তো মনে হয়, কারণ কি বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল যে কোয়েশ্চেন করেছিল ওর থেকে অনেক টাফ করেছিল, ওই জন্য আমার মনে হচ্ছে টাফ করেছে, অনেক টাফ করেছে আমার পক্ষে, মানে আমার পক্ষে না সবার পক্ষে, মানে ওই প্যাটার্নগুলোর থেকে ওটা খুব টাফ করেছে। যাই হোক, তো সেই জন্য আমি নাচতে নাচতে আজকে রেজিস্ট্রেশন করেছি, আমার খুব ভালো লেগেছে। না মৌমিতার কথাটা, মৌমিতাকে বলে এসেছিস রেজিস্ট্রেশন করবো, বলেছি আচ্ছা শোন না যেন ঘুরতে ওইটা ছিঁড়ে পেলো। আমি বললাম হ্যাঁ, বলছে আমাকে ট্যাগ করে আমি তোকে মেনশন ব্যাক করবো। হ্যাঁ আমি ঠিক আছে। আমাকে বলছে এই আমার সঙ্গে রিলস বানাবি তো? আমি বললাম হ্যাঁ। বলছে কয় বানাবি? আমি বললাম ঘুরে এসে তাও তোকে ফোন করবো খানি, আমি আমার অরিজিনাল যে আইডিটা আছে ওখান থেকে তোকে আমি ফোন করবো, তো ওখান থেকে তোর সাথে কথা হবে, তখন তুই আসবি আমাদের বাড়িতে রিলস বানাবো। তো ও তো সেই লেভেলের এক্সাইটেড আমার সাথে রিলস বানানোর জন্য।
তারপর আরো একটা সুখবর, আমাদের ফেসবুক পেজ 10,000 হতে যাচ্ছে। মানে 9+। 9K প্লাস। হ্যাঁ যদি 10Kটা হয়ে যায় খুব ভালো হবে। তো তোমরা যদি ভালোবাসো তো সাপোর্ট দাও, অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ আমাদের ফেসবুক পেজ যাবে দেখে আমি জানি, বাট যদি ফলোটা করো তাহলে একটু ভালো হবে। হ্যাঁ 10,000 পূর্ণ হয়ে গেলে আমরা একটুখানি উপরে উঠতে পারবো। হ্যাঁ আর তোমরা নতুন নতুন ভিডিও পাবে আমাদের, অনেক চমকদার। এবার সত্যি সত্যি নতুন ভিডিও পাবে। তারপরেও আরো একটা সুখবর আছে, কিন্তু আজকে বলা হবে না, সেগুলো পরে আস্তে আস্তে সবকিছুই সেটা পরে এখনো জানি না। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর অনেক অনেক কিন্তু গুড নিউজ দিলাম তোমাদেরকে, বলো অনেক দিন পর তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ সবাই সঙ্গে থেকো, সাথে থেকো, হ্যাঁ আর আমাদেরকে এইভাবে উপরে তুলতে থাকো, আমরা যেন এগিয়ে যেতে পারি। হ্যাঁ টাটা।